যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজার করাতে এসে নবজাতকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও শোকাবহ পরিস্থিতি। স্বজনদের অভিযোগ, চিকিৎসক নার্সদের অবহেলা ও অসাবধানতায় সিজারের সময় নবজাতকের মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসব ক্ষত সিজারের কারণে নয়, অপারেশনের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে ঘটে এই ঘটনা। স্বজনদের ভাষ্য, ভোরে প্রসব বেদনা উঠলে তাসরিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত সিজারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পরে গাইনি বিভাগের কনসালটেন্ট ডক্টর আয়েশা আক্তারের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর স্বজনদের জানানো হয় ছেলে সন্তান হয়েছে, তবে তার অবস্থা সংকটাপন্ন। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না দেওয়ায় স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়। প্রায় ৩ ঘণ্টা পর শিশুটিকে দেখতে গিয়ে তারা দেখতে পান মাথা, ঠোঁট সহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত ক্ষত। শিশুটিকে কোলে নিয়ে ছুটে যান অন্য হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে, কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির বাবা সাগর হাসান অভিযোগ করে বলেন, চিকিৎসকদের অবহেলার কারণেই তার সন্তানকে হারাতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অন্যদিকে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডক্টর আহসান কবির বাপ্পি দাবি করেন, শিশুটির শরীরের ক্ষতগুলো সিজারের সময় কেটে যাওয়ার মতো নয়। সিজারের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করে তদন্তের আশ্বাস দিয়েছে। তদন্তেই বেরিয়ে আসবে নবজাতকের মৃত্যু কি অনিবার্য ছিল, নাকি চিকিৎসায় কোনো গাফিলতির মাশুল দিতে হয়েছে প্রতিটি পরিবারকে। একটি সন্তানের জন্মের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে কান্নায়। এখন স্বজনদের একটাই প্রশ্ন, সত্যটা কি? আর সেই সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে পুরো পরিবার। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।